পাহাড়ের কোলে যে মায়া লুকিয়ে আছে তা শুধু চোখে দেখলেই বোঝা যায়। কবি জীবনানন্দ দাশ তার পাহাড়ি পথে কবিতায় লিখেছিলেন, পাহাড়ের গায়ে গায়ে সবুজের ছায়া পড়ে, নদীর কলতানে মনে হয় জীবন ধরে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায়, নিউ জলপাইগুড়ি থেকে তাকদার পথে, যেখানে প্রকৃতি তার নিজের হাতে আঁকা ছবি আমাদের সামনে মেলে ধরে। তাই চলুন ব্যাগ গুছিয়ে শুরু করি এই অভিযান। রাত 2:30। তিস্তা তোরসা এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঠান্ডা হাওয়া আর রাতের নিস্তব্ধতার মধ্যে পা রাখতেই মনে হলো যাত্রাটা এখান থেকেই শুরু হয়ে গেছে। আমরা কয়েকজন বন্ধু মিলে একটু বিশ্রাম নিলাম স্টেশনেই। তারপর ভোর 5টার দিকে স্টেশনের বাইরে গাড়ি স্ট্যান্ডে পৌঁছে গেলাম। সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে আমাদের গন্তব্য তাকদার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। স্টেশনের কোলাহল পেছনে ফেলে আমরা প্রকৃতির কোলে ঢুকে পড়লাম। যাত্রা শুরুতেই বাঁদিকে চোখে পড়ল বেঙ্গল সাফারি, একটি বিখ্যাত জায়গা যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীর মিলন ঘটে। তার পাশ দিয়ে অরণ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তাটা আমাদের নিয়ে চলল তাকদার দিকে। গাড়ি চলতে চলতে একটা বাঁক নিতেই আমাদের চোখে পড়ল প্রথম পাহাড়। সেই প্রথম দর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দূরে সবুজে মোড়া পাহাড়ের সারি আর তার পায়ের কাছে ছুটে চলা তিস্তা নদী, এ যেন প্রকৃতির এক জাদুকরী ছবি। আমাদের গাড়ি এগিয়ে চলল আর আমরা হারিয়ে গেলাম সেই সৌন্দর্যে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেবক ব্রিজে। তিস্তা নদীর ওপর এই সেতুটি দাঁড়িয়ে আছে এক নির্মল সৌন্দর্য নিয়ে। সেবক ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি ইতিহাস ও গুরুত্বে ভরা। 1930-এর দশকে নির্মিত এই ব্রিজটি ব্রিটিশ আমলের একটি উল্লেখযোগ্য কীর্তি। তিস্তা নদীর ওপর দিয়ে উত্তরবঙ্গ ও সিকিমের সঙ্গে যোগাযোগের একটি প্রধান পথ হিসাবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজও এই সেতু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। আমরা গাড়ি থেকে নেমে সেতুর উপর দাঁড়ালাম। নিচে তিস্তার সবুজ জল ছুটে চলেছে আর চারপাশে পাহাড়ের নিঃশব্দ উপস্থিতি। সেখানে দাঁড়িয়ে মনে হলো সময় যেন থমকে গেছে। তারপর সেতুর ওপর থেকে তিস্তা নদীর পাড়ে যাওয়ার ইচ্ছে জাগল। আমাদের গাড়ির ড্রাইভার নিচে যাওয়ার পথ চিনিয়ে দিলেন। তার দেখানো রাস্তা ধরে আমরা বন্ধুরা উৎসাহে ছুটে নেমে গেলাম এবং পৌঁছে গেলাম তিস্তার তীরে।
পাথরের ওপর দিয়ে হেঁটে জলের ধারে এসে বসলাম। সেখানে বসে তিস্তার স্রোতের মৃদু গান আর পাহাড়ের নিবিড় নীরবতা এক অদ্ভুত শান্তির সৃষ্টি করল। সেই মুহূর্তে মনে হলো, প্রকৃতির এই আলিঙ্গনে আমরা যেন নিজেদের হৃদয়ের গভীরে পৌঁছে গিয়েছি। সেবক ব্রিজ থেকে আবার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম। এবার পথটা আরও সুন্দর হয়ে উঠল। দুপাশে ছড়িয়ে থাকা চা বাগান, সবুজের সমারোহ আর পাহাড়ের অসাধারণ দৃশ্য আমাদের মুগ্ধ করে রাখল। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছিল, আর আমরা হারিয়ে যাচ্ছিলাম এই পথের সৌন্দর্যে। পাহাড়ি রাস্তার বাঁকের পর বাঁক পেরিয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, তাগদা লিংডিংয়ের সামনি হোমস্টে। এই ছোট্ট জায়গাটি যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক রত্ন। চারপাশে সবুজ পাহাড়, দূরে তিস্তার আভাস, আর সামনে শান্ত একটা পরিবেশ। এখানে এসে মনে হলো আমরা যেন সত্যিই প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। बोल सकते हो माने इस जगह का क्या नाम है? इस जगह का इस जगह का और ये जो देख रहे हैं, हाँ ये जो आगे का जो पार्क, हाँ हाँ वो तिस्ता वैली टी गार्डन एरिया। तीस्ता वैली टी गार्डन ट्री गार्डन जो एरिया। लास्ट पॉइंट देख रहे हैं वो कालिम्पोंग दूरबीन वो वाला। लास्ट वाला। अच्छा अच्छा। और ये जो सब देख रहे हैं वो हाँ उस साइड है, वो क्या बोलता है, वो समतार बोलता है, सिर्फ समतार। और ये जो है ये लास्ट, ये आगे का जो है ये हाँ। कालबुंग बस्ती। अच्छा सब है शेष थोड़ा ऊपर जाएगा तो वो 3 जिले वही है उधर। हाँ। अच्छा अच्छा जी जी ठीक है, थैंक यू एंड गुड मॉर्निंग। गुड मॉर्निंग। তাগদায় পৌঁছে আমরা সামনি হোমস্টেতে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম।
তারপর বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম তাকদার এই লিংটিং গ্রামটি হেঁটে ঘুরে দেখতে। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চারপাশের প্রকৃতি আমাদের মুগ্ধ করছিল। পথে কিছু পাহাড়ি কুকুরের সঙ্গে দেখা হলো। তারা এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে আমাদের সঙ্গে সঙ্গে তারাও পাছ নিল। ঘুরে ফিরে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর আমরাও হোমস্টেতে ফিরে এলাম। এখানে থাকার অভিজ্ঞতা একেবারে অনন্য। স্থানীয় মানুষদের আতিথেয়তা, তাদের সঙ্গে গল্প আর পাহাড়ের এই নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি জাগিয়ে তুলেছিল। এই যাত্রা আমাদের শিখিয়েছে যে প্রকৃতির কাছে এলে আমরা নিজেদের নতুন করে আবিষ্কার করি। নিউ জলপাইগুড়ি থেকে তাকদা এই পথে শুধু পাহাড়, নদী আর চা বাগানই নয়, আমরা পেয়েছি জীবনের একটা নতুন রং। তাই আপনারাও যদি কখনো এই পথে যাওয়ার সুযোগ পান, তবে দেরি করবেন না। পাহাড়ের ডাক শুনুন আর হারিয়ে যান তার মায়ায়। আমাদের এই ভ্রমণ কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে এমন আরও ভ্রমণের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে। ধন্যবাদ।